রাখাল কি হঠাৎ অন্তর্দ্বন্দ্বে ভুগছে? হঠাৎ কি তার বিবেক নাড়া দিতে শুরু করেছে? নাহলে কেনই বা সে মনে করতে গেল যে মিথ্যে বলা ঠিক নয়? তার প্রতি এত বিশ্বাস, এত ভালোবাসা যার, তাকে সে মিথ্যে কথা বলে প্রবঞ্চনা করবে না। ঠিক, সে বারবার নিজের উপর ধিক্কার দিচ্ছে। কিন্তু কেন? সে যা যা চেয়েছিল মনে মনে, তাই তো হচ্ছে। নমস্কার, আমরা শুনছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস রত্নদ্বীপ। তাহলে আসুন শুনে নিই আজকের পর্ব। সেই দিন রাখাল নীরব হইয়া রহিল। বউরানী ভুল বুঝিয়া মনে করিলেন তাহার শ্লেষে লজ্জা পাইয়াই সে অমন করিয়া রহিল। তাড়াতাড়ি বলিলেন, তোমার মনে কি আমি দুঃখ দিলাম? আমি আজ ক্রমাগত তোমায় আঘাত করছি। রোগ হয়ে কি যেন এক জন্তু হয়ে গেছি। তুমি আমায় মাফ করো। দেখো, তোমার কাছে যদি অভিমান না করব, তবে কার কাছে করব? বৌরানীর কণ্ঠস্বরটি এমন কোমল ও করুণ মাখা, এমন মধুর মিনতিপূর্ণ, এমন একটা আত্মসমর্পণের সুর তাহার মধ্যে ধ্বনিত হইয়া উঠিল যে রাখালের আত্মগ্লানি বাড়িল বই কমিল না। তাহার এই ভাবও বৌরানী লক্ষ্য করিলেন, করিয়া ব্যথিত হইলেন। রাখালের মন অন্যদিকে ফিরাইবার জন্য আরেকবার যত্ন করিলেন। বলিলেন, ভদ্রকালীতে জাগ্রত কালী আছে শুনেছ? না, খুবই জাগ্রত নাকি? হ্যাঁ গো, সকলেই বলে। রাখাল কম্পিত স্বরে বলিল, তবে আমি সেইখানে মার কাছে পুজো মানত করে আসব, যাতে তুমি আরও শিগগির ভালো হয়ে ওঠো। বৌরানী বলিলেন, দেখো, এই বলে মানত করো যে ভালো হয়ে আমরা দুজন একত্রে গিয়ে মার পুজো দিয়ে আসব, কেমন? হ্যাঁ, তাই মানত করব। আর মার প্রসাদে একটু সিঁদুর আমার জন্য নিয়ে এসো, কেমন? অবশ্যই নিয়ে আসব। এই সময় পর্দার বাহিরে দাঁড়াইয়া রানীমা বলিলেন, বাবা ভবেন? রাখাল বলিল, কি মা? বৌমা এখন সাবু খাবেন কি? সাবু তৈরি হয়েছে। বলিতে বলিতে পর্দা সরাইয়া তিনি প্রবেশ করিলেন। রাখাল দাঁড়াইয়া উঠিল, বুঝিল তাহাকে বাহিরে যাইতে হইবে। কাছে আসিয়া রানীমা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাবা, কবিরাজি চিকিৎসা তো এতদিন হলো, জ্বরটুকু ছেড়েও ছাড়ছে না। বারবার 3বার ঘুরে ঘুরে পড়লেন। তা সদর থেকে কোনো ডাক্তারকে আনিয়ে একবার দেখালে ভালো হয় না? রাখাল বলিল, হ্যাঁ মা, আমিও সেই কথাই ভাবছিলাম। যাই, দেওয়ান কাকাকে জিজ্ঞাসা করি, দেখি তিনি কি বলেন। তাই পরামর্শ করে একটা ব্যবস্থা করো বাবা। মার আমার শরীর শুকিয়ে আধখানি হয়ে গেছে। যদি ডাক্তার হাওয়া টাওয়া বদলাতে বলে, না হয় বদলাতে নিয়ে যেও। বৌরানী সাক্ষাতে এই বিষয়ে অধিক চর্চা করা রাখালের ইচ্ছে নহে। দেখি ডাক্তার এসে কি বলেন, বলিয়াই তাড়াতাড়ি সে বাহির হইয়া গেল। আহারাদির পর রাখাল রওনা হইল। পালকিতে এত দীর্ঘপথ পূর্বে কখনো সে অতিক্রম করে নাই। ছাড়িবার সময় পালকির মাঝখানটিতে রাখাল বসিয়াছিল। ক্রোশখানেকের পথ, দুই পার্শ্বে শস্যক্ষেত্র। দেখিতে দেখিতে রাখাল চলিল। ক্রমেই দোলনিতে তাহার দ্বিবেশ হইল। ধীরে ধীরে সাবধানে সে শয়ন করিল এবং শীঘ্রই ঘুমাইয়া পড়িল। ঘণ্টাখানেক পর আবার তাহার চেতনা হইল। ঘড়ি খুলিয়া দেখিল বেলা 2টা বাজিয়াছে। উপাধানের নিম হইতে পানে ডিবা বাহির করিয়া একটা পান মুখে দিয়া অলসভাবে বাহিরের পানে চাহিয়া রহিল। ধীরে ধীরে বৌরানীর চিন্তা তাহার মনের মধ্যে প্রবেশ করিল।
ভাবিতে লাগিল, আজ তাহাকে দেখিতে পাইব না। কল্লও নয়, পরশুও নয়, তৎপরদিন সন্ধ্যা নাগাদ আবার সাক্ষাৎ হইবে। বউরানী এখন কি করিতেছেন, কি বলিতেছেন, কে কে তাহার কাছে আছে, গাটিয়া এখনো শীতল আছে কিনা, এই সকল কথাই রাখাল চিন্তা করিতে লাগিল। বারংবার এই কথায় তাহার মনে বেদনা দিতে লাগিল। 3 দিন তাহার সহিত দেখা হইবে না। তারপর দিন দেখা হইবে তো। মানুষের শরীর, পদ্মপত্রের জল, বলা তো যায় না। যদি ফিরিয়া গিয়া দেখি বউরানী নাই, কঠিন পীড়া, কখন কি হয় তা বলা যায় না। যদি গিয়া দেখি বাড়ির লোক সকলে কাঁদিতেছে, সর্বনাশ হইয়া গিয়াছে। এই কথা ভাবিতেই রাখালের হৃৎকম্প উপস্থিত হইল, সর্বশরীর শিহরিয়া উঠিল। ধীরে ধীরে সে চক্ষু মুদ্রিত করিল। তাহা সেই মুদ্রিত চক্ষু হইতে ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পালকির বিছানায় পড়িতে লাগিল। কিয়ৎক্ষণ এই রূপেই কাটিল। রাখাল চক্ষু খুলিল, ধীরে ধীরে উঠিয়া বসিল। আলখাল্লার প্রান্ত দিয়া চক্ষু মুছিয়া মনে মনে বলিল, না, তা কি হতে পারে? ভগবান কি আমার উপর এমনই নিষ্ঠুর হবেন? কিন্তু সঙ্গে সঙ্গেই আবার তাহার মনে হইল, আমাকেই বা ভগবান দয়া করবেন কেন? আমি যে মহাপাপী, ফুলের মতো কোমল নির্মল যে, গঙ্গা জলের মতো স্নিগ্ধ পবিত্র যে, তারই আমি সর্বনাশ করতে বসেছি। ভগবান আমায় কৃপা করবেন কেন? এইরূপ চিন্তায় 1 ঘণ্টাকাল অতিবাহিত হইয়া গেল। পালকি একটি ক্ষুদ্র গ্রামের মধ্যে প্রবেশ করিল। পথের এক পার্শ্বে বৃহৎ বটবৃক্ষ, অন্য পার্শ্বে একটি পুষ্করিণী। কিয়দ্দূরে মুড়ি মুড়কি, পাটালি গুড় প্রভৃতির একখানি দোকান দেখা যাইতেছে। বেহারাগণ সেই বটবৃক্ষতলে পালকিখানি নামাইল। তাহাদের মধ্যে যে প্রবীণ ব্যক্তি ছিল, সে আসিয়া জোড়ো হস্তে বলিল, হুজুর, যদি হুকুম হয় তো এইখানেই আমরা একটু জিরিয়ে জল খেয়ে নিই। বেশ, এই নাও। বলিয়াই রাখাল একটি টাকা বেহারার হাতে দিল। পালকিতে একভাবে অনেকক্ষণ থাকিয়া তাহারও দেহ আড়ষ্ট হইয়া গিয়াছিল, তাই সে নামিয়া পড়িল। জিজ্ঞাসা করিল, এটা কোন গ্রাম? বেহারা বলিল, এটা চেরাগা হুজুর, এখানে মুসলমানই বেশি, হিন্দু খুব কম। কার জমিদারি? মৌগঞ্জের সিঙ্গিবাবুদের। রাখাল সিঙ্গিবাবুদের নাম শুনিয়াছিল। অত্যাচারী প্রজাপীড়ক বলিয়া তাহাদের অখ্যাতি আছে। হাত পা ধুইবার জন্য বেহারাগণ পুষ্করিণীতে নামিল। রাখাল পদচারণা করিতে করিতে গ্রামের মধ্যে প্রবেশ করিল। ছোট ছোট নিচু বাটির ঘর, কাহারও একখানি বা কাহারও 2খানি। উঠোনে হাঁস মুরগি চড়িতেছে, চালে লাউ কুমড়ার গাছ। কোথাও বা কোনো মুসলমান রমণী কুটিরের দাওয়াতে চরকা কাটিতেছে। কোনো সম্পূর্ণ গৃহস্থের বিবি চোখে কাজল, কানে রূপার ঝুমকা, হাতে রূপার বাজু পরিয়া উঠানে বসিয়া শিশুকে স্তন্যপান করাইতেছে। এই সকল দেখিতে দেখিতে রাখাল অগ্রসর হইল। কিয়দ্দূর গিয়া দেখিল, একটা কুটিরের অঙ্গনে কয়েকজন লোক একত্র হইয়া গোলমাল করিতেছে। 2 ব্যক্তি একটা হৃষ্টপুষ্ট মেঘশাবকের বন্ধরুঙ্কু ধরিয়া টানাটানি ও বচসা করিতেছে। বাকি লোক দাঁড়াইয়া তামাশা দেখিতেছে। একজন, সে মুসলমান, বলিতেছে, এই ভেড়া আমি কিছুতেই দিব না, জান গেলেও না। অপর ব্যক্তি হিন্দু, ইহার হস্তে একটা লাঠি এবং মাথায় পাগড়ি। সে বলিতেছে, দিবি নে, তোর বাপ যে সে দেবে, জমিদারের হুকুম, দিবি নে।
মুসলমান বলিতেছে, জমিদারের জমি মাগনা তো রাখিনে, খাজনা নেয় না, পোষা ভেড়া আমি দিমু কেন? এহে জুলুম। কুটিরের তাওতে একটি 10-12 বছরের ছেলে মুখখানি কাঁদো কাঁদো করিয়া দাঁড়াইয়া আছে। তাহার পশ্চাতে চালের বাতা ধরিয়া একজন বয়স্কা রমণী, বোধহয় বালকের মাতা। ব্যাপারটা কি বুঝিতে না পারিয়া পথ হইতে রাখাল অঙ্গনে উঠিয়া বলিল, তোমরা সব এখানে কি গোলমাল লাগিয়েছ? মুসলমানটি বলিল, ঠাউর সেলাম। আপনি তো হিন্দুদের সাধু, আপনি কন তো, আমি এই ভেড়াটি আপনার পুতের মতো পেলেছি, পুষেছি, নিজে না খেয়ে ওকে খাইয়েছি, খাইয়ে এত বড়াসটা করেছি, আমার পেয়ারের জানোয়ার। আমি দিমু কেন হুজুর? নিয়ে গিয়ে ওকে ওরা জবা করবে। অপর লোকটা চিৎকার করিয়া বলিল, বেটা শয়তানি দেখো, জমিদারের বাড়িতে কালখানা কলকাতা থেকে বড় বড় বাবুরা এসেছে, দিবি না? দিবি তো দে, নইলে জুতিয়ে খাল খিচিয়ে দেব। বলিয়াই দড়ি ধরিয়া সে একটা হ্যাঁচকা টান দিল। ভেড়াটা মাটিতে পড়িয়া ভ্যা ভ্যা করিতে লাগিল। রাখাল ক্রুদ্ধ হইয়া বলিল, তুই কে রে? সে মুখ বিকৃতি করিয়া উত্তর করিল, ইসলাট এসেছেন, ভারী তো সাধু, উনার কাছে নিকেশ দিতে হবে আমি কে। আমি সিঙ্গি বাবুদের বরকন্দাজ, কারুর তোয়াক্কা রাখি নে। যাও যাও ঠাকুর, এখানে ভিগ মেলবে না, এখানে সব মুসলমান। রাখাল ধৈর্য হারাইয়া চিৎকার করিয়া উঠিল, চোপ রাও হারামজাদা, যার জিনিস সে দেবে না, তুই জোর করে নিয়ে যাবি? অন্যান্য মুসলমান যাহারা এতক্ষণ দর্শকভাবে উপস্থিত ছিল মাত্র, দুর্দান্ত জমিদারের ভয়ে কথাটি কহিতে সাহস করিতেছিল না। অপরিচিত সন্ন্যাসীর এই জোর দেখিয়া তাহাদেরও মুখ ফুটিল। কেহ বলিল, হাবিব ভাই, দিস নে। তোর ভেড়া তুই কেন দিবি? কেহ বা বলিল, জুলুম, দেখি তো বান্দা যে ছাওয়াল কেমনে এই ভেড়া নিয়ে যায়। কেহ বা আরও চড়া চড়া কথা বলিতে লাগিল। সাধু সন্ন্যাসীর অভিশাপের ভয়েই হোক, অথবা মুসলমানেরা সমবেত হইতেছে দেখিয়াই হোক, এতক্ষণে বরকন্দাজ একটু নরম হইল, সুর নামাইয়া বলিল, আমি তো আর অমনি চাচ্ছি নে, যা উচিত মূল্য তা নিয়ে টাকা দিচ্ছি। হাবিবুল্লাহ বলিল, রাখি দে তোর টাকা, যারে পেয়ার করি তার গলায় ছুরি দিতে দিমু কেন? কখনো না, জান গেলেও না। রাখাল বলিল, ওহে জমিদারের বরকন্দাজ, ভালো চাও তো মানে মানে বিদেয় হও। তোমার মনিবের ভেড়া খেতে স্বাদ হয়ে থাকে তো যে ইচ্ছে করে বেচবে তার ভেড়া কিনে নিয়ে যাও, গরিবের উপর জুলুম করো না। বরকন্দাজ রাখালের প্রতি দিকপাত মাত্র না করিয়া তর্জনী হালাইয়া বলিল, আচ্ছা থাক বেটারা, জমিদারের অপমান, মজাটা দেখাচ্ছি। বলিয়াই রাগে গড়গড় করিতে করিতে প্রস্থান করিল। রাখাল দেখিল বরকন্দার যে শেষের কথা শুনিয়া সকলেই একটা আতঙ্ক উপস্থিত হইয়াছে। তাহারা বলাবলি করিতে লাগিল, এ দফা সারলে রে, একখানকে 7 খান করে গিয়ে না গাবে, জমিদার হয়তো নেটে পাঠিয়ে দেবে। হাবিবুল্লাহ বলিল, দেবে তো দেবে, মরি তো মরব, একবার বই তো নয়। রাখাল বলিল, দেখো, তোমাদের জমিদার ভালো লোক নয়, যদি তোমাদের ওপর কোনো অত্যাচার হয় কালকে মির্জাহাটের কালেক্টর সাহেবের তাঁবু পড়বে, 3 দিন তিনি সেইখানেই থাকবেন, তোমরা তাকে গিয়ে সব কথা জানিও। বলিয়াই রাখাল প্রস্থান করিল। মুসলমানগণ সসম্মানে তাহাকে অভিবাদন করিতে লাগিল। পালকির নিকট পৌঁছিয়া রাখাল দেখিল বিহারাগণ জলপান করিয়া প্রস্তুত হইয়া বসিয়া আছে। পালকি আবার গন্তব্য পথ ধরিল।
বসিয়া বসিয়া রাখাল এইমাত্র দৃষ্ট ব্যাপারটি মনে মনে আলোচনা করিতে লাগিল। আর সকল কথার ওপর যারে পেয়ার করি তার গলায় ছুরি দিতে দিমু কেন, এই কথাগুলি তাহার কর্ণে যেন বারংবার ধ্বনিত হইতে লাগিল। একজন সামান্য মুসলমান, সে যে প্রবল পরাক্রান্ত জমিদারের রোষানলের উপেক্ষা করিয়া নিজ নিশ্চিন্ত বিপদকে তুচ্ছ জ্ঞান করিয়া আপন স্নেহের পাত্রটিকে রক্ষা করিল, ইহাতে রাখাল লোকটার প্রতি শ্রদ্ধা অনুভব করিতে লাগিল। মনে মনে বলিল, এটাই তো চাই। মানসিক উত্তেজনা কতকটা নিবৃত হইলে রাখাল আবার বউরানীর চিন্তায় মগ্ন হইল। আসিবার সময় তাহাকে ভালো করিয়া দেখিয়া আসিয়াছে। ভাবিল, ফিরিয়া গিয়া কৃষ্ণনগর হইতে ডাক্তার সাহেবকে আনাইয়া একবার দেখাইব। তিনি যদি বায়ু পরিবর্তনের উপদেশ দেন, তবে বায়ু পরিবর্তনে লইয়া যাইব। সিমলা হোক, নৈনিতাল হোক, দার্জিলিং হোক, ডাক্তার সাহেব যেমন বলিবেন তেমনই করিব। তাহা হইলেই বউরানী সম্পূর্ণ আরোগ্য লাভ করিবেন। আমার অলিক ব্রতের কাল প্রায় 3 মাস অতীত হইয়াছে, আর 3 মাস পরেই। হঠাৎই রাখালের মুখ বিমর্ষ হইয়া গেল। কে যেন তাহার বুকে সজোরে একটা চাবুক মারিল। তাহার চক্ষু বিস্ফারিত হইল, নাসিকা স্ফীত হইল, নিঃশ্বাস ঘন ঘন বাহির হইতে লাগিল। অল্পে অল্পে রাখালের মস্তকটি অবনত হইয়া পড়িল। স্তব্ধ হইয়া এইভাবে অনেকক্ষণ সে বসিয়া রহিল। বসিয়া বসিয়া অনেকক্ষণ ভাবিল। তাহার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পড়িতে লাগিল। শেষে অস্ফুষ্ট স্বরে রাখাল বলিল, সেই নিরক্ষর নীচ মুসলমানের যেইটুকু ধর্মজ্ঞান আছে, আমার কি তাও নেই? যে যাকে পেয়ার করে অন্য কেউ পাচ্ছে তার গলায় ছুরি দেয়, এই জন্য সে আপনার জান কবুল করেছে। আমি যাকে ভালোবাসি, আমি যে সহজেই তার গলায় ছুরি দিতে উদ্যত হয়েছি। ধিক আমায়, আমার অদিষ্টের ধিক। কালেক্টর সাহেবকে খাতির করিয়া 3 দিন পর রাখাল বাঁশুলি পাড়ায় ফিরিল। তখন অপরাহ্নকাল। সকলেই তাহাকে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। এই 3 দিনে তাহার মুখ চক্ষু যেন কেমন হইয়া গিয়াছে। অন্তঃপুরে প্রবেশ করিতেই রানীমা শঙ্কিতভাবে জিজ্ঞাসা করিলেন, বাবা ভবেন, সেইখানে গিয়ে কিছু অসুখ টসুখ হয়েছিল? রাখাল বলিল, না মা। তবে তোমার চেহারা অমন হয়ে গেল কেন বাবা? বোধহয় পথের কষ্টে, বলিয়াই রাখাল সেইখান হইতে সরিয়া পড়িল। বউরানীর নিকট গিয়া দেখিল তিনি একটু ভালো আছেন। সে অবধি আর জ্বর আসে নাই, কাশিটাও একটু কমিয়াছে। বউরানীও তাহার ভাবান্তর লক্ষ্য করিলেন, বলিলেন, তুমি সেখানে কেমন ছিলে? ভালোই ছিলাম। তোমার চোখ মুখ অমন বসে গেছে কেন? রাখাল বলিল, না, ও কিছু নয়। বউরানী মনে করিলেন বোধহয় পথের কষ্টে ঐরূপ হইয়াছে। 2-4টি অন্যান্য কথার পর জিজ্ঞাসা করিলেন, মা ভদ্রকালীকে দর্শন করে এসেছ? এসেছি। যা বলেছিলাম সেই রকম পুজো মানত করেছ? কয়েক মুহূর্তকাল নীরব থাকিয়া রাখাল বলিল, না। এই উত্তরে বউরানী একটু বিস্ময় অনুভব করিলেন। কি হইয়াছে কিছুই বুঝিতে পারিলেন না। রাখালও অধিকক্ষণ সেইখানে রহিল না, জলযোগাদি সারিয়া বহির বাটিতে আসিয়া বসিল। সন্ধ্যার পর দেওয়ানজি আসিলেন। বউরানীর স্বাস্থ্য, কালেক্টর সাহেবের সংবাদ প্রভৃতি আলোচনা শেষ হইলে তিনি বলিলেন, বাবা, আমাকে মাসখানেক ছুটি দিতে হচ্ছে। রাখাল বলিল, কেন কাকা? আমার শরীরটা ইদানিং বড় খারাপ হয়েছে, তাই মনে করছি দার্জিলিংয়ে গিয়ে মাসখানেক থাকি। সেই বছর কর্তার সঙ্গে দার্জিলিংয়ে গিয়েছিলাম, 15টি দিন মাত্র থেকেছিলাম।
তাতেই যথেষ্ট উপকার হয়েছে। খুব বেড়াতাম, খুব খিদে হতো, একবার ঘুরে আসি। রাখাল বলিল, তা আপনার স্বাস্থ্যের জন্য যদি আবশ্যক বিবেচনা করেন, বেশ তো, ঘুরে আসুন। দেওয়ানজি বলিলেন, কিন্তু কাজকর্ম তুমি একটু দেখে শুনে নিও বাবা। নায়েব দেওয়ান যিনি আছেন তিনি অবশ্য পাকা লোক, কিন্তু নিজের সম্পত্তি নিজে না দেখলে সব নয়-ছয় হয়ে যাবে। অতঃপর দেওয়ানজি কাজকর্ম সম্বন্ধে রাখালকে নানা উপদেশ দিতে লাগিলেন, কিন্তু কোনো কথাই রাখালের কানে প্রবেশ করিল না। তাহার মন জমিদারির হিসাবপত্রের শত যোজন ঊর্ধ্বে বিচরণ করিতেছিল। এই কয়দিন সে যে চিন্তায় ব্যাপৃত ছিল, সেই চিন্তাতেই বিভোর হইয়া রহিল। বহুক্ষণ বাক্যব্যয়ের পর দেওয়ানজি বুঝিলেন শ্রোতার মনোযোগ নাই। তখন তিনি থামিলেন, একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, আচ্ছা বাবা, আজ তাহলে উঠি, রাত হল। রাখালও দাঁড়াইয়া উঠিয়া বলিল, আসুন কাকা। দেওয়ানজি বিদায় লইলে রাখাল তামাক হুকুম করিল। ধূমপান করিতে করিতে সেই নির্জন কক্ষে বসিয়া কত কি আকাশ পাতাল চিন্তা করিতে লাগিল। কয়েকটা টানিবার পর আলবোলার নল তাহার হাত হইতে খসিয়া পড়িল। লোকে বলে তাম্রকুটির ধূম চিন্তা, ব্যাধির মহা ঔষধি। কিন্তু ব্যাধি যখন বড় প্রবল, তখন মহা ঔষধিও আর ফলদায়ক হয় না। রাখালের এখন সেই অবস্থা। কিয়ৎক্ষণ পর ভোজন প্রস্তুত হইবার সংবাদ আসিল। রাখাল অন্তঃপুরে গিয়া ভোজনে বসিল, কিন্তু তা নামমাত্রই। আহার্য দ্রব্য যেমন ছিল পাতে প্রায় তেমনই পড়িয়া রহিল। রানীমা কাছেই বসিয়াছিলেন। উঠিতে দেখিয়া বলিলেন, ও কি ভবেন, কিছুই যে খেলি নে। রাখাল বলিল, না মা, আজ খিদে নেই। শরীর ভালো আছে তো? আছে। রানীমা কাতস্বরে বলিলেন, না বাবা, আমায় ভাঁড়াস নে। তোর কি হয়েছে বল? তোর শরীরটা নিশ্চয়ই খারাপ হয়েছে। কবিরাজ মশাইকে ডেকে পাঠাবো? রাখাল বলিল, না মা, কবিরাজকে ডাকতে হবে না, আপনিই সেরে যাবে। বলিয়াই সে মুখ প্রক্ষালনে ব্যাপৃত হইল। অন্যান্য দিন, বিশেষত যখন বউরানী পীড়িত হইয়াছেন, শয়ন করিতে যাইবার পূর্বে রাখাল তাহার সহিত সাক্ষাৎ করিয়া দুই দণ্ড কথাবার্তা কহিয়া তবে যায়। আজ আর তাহা করিল না। বৈঠকখানা বাড়িতে গিয়া শয়নকক্ষের দ্বার বন্ধ করিল। ভৃত্য তামাক সাজিয়া আনিয়াছিল। দ্বার বন্ধ দেখিয়া কিয়ৎক্ষণ সেইখানে অপেক্ষা করিল। দাঁড়াইয়া দাঁড়াইয়া কলিকায় ফু দিল, একটু আধটু গলার আওয়াজও করিল, যদি বাবু দ্বার খুলিয়া দেন। তথাপি কোনো ফল হইল না। ভৃত্য তখন অগত্যায় কলিকাটি খুলিয়া লইয়া নিচে নামিয়া গেল এবং সবন্ধ সেইটির সদ্ব্যবহারে প্রবৃত্ত হইল। 2 দিবস পর বউরানী অন্নপথ্য করিলেন। পরদিন দেওয়ানজি দার্জিলিংয়ে যাত্রা করিলেন। এই উভয় ঘটনার জন্যই রাখাল অপেক্ষা করিয়াছিল। নচেত সে মনস্থির করিয়াছে, বুক বাঁধিয়া লইয়াছে। তাহার সকল দ্বিধাই কাটিয়া গিয়াছে। ভালোবাসার বুকে সে ছুরি মারিবে না, বিশ্বাসের স্থানে সে প্রতারণা করিবে না। বউরানীকে সকল কথাই সে খুলিয়া বলিবে, তাহার পর যাহা হয় হোক। দ্বিপ্রহরের পর দেওয়ানজিকে পালকিতে তুলিয়া দিয়া নিজ শয়নকক্ষে ফিরিয়া আসিয়া রাখাল আবার ভাবিতে বসিল। এখন তাহার মুখমণ্ডলে বিগত কয়েকদিনে সেই অশান্তির ছায়াটা আর নাই। স্বীয় কর্তব্য সম্বন্ধে কৃতনিশ্চয় হইয়া তাহার মনে শান্তি ফিরিয়া আসিয়াছে। কিন্তু যাতনারও অন্ত নাই, চিন্তারও অবধি নাই। এখন তাহার প্রধান চিন্তা নিজ ভবিষ্যৎ সম্বন্ধে। এইখান হইতে যাইতে হইবে, কালই হোক পরশুই হোক।
এইখানেই প্রতিমাখানিকে বিসর্জন দিয়া যাইতে হইবে। এই জীবনে আর দেখা হইবে না। না দেখিয়া জীবন কি করিয়া কাটিবে? অন্ধকারময় নিজ ভবিষ্যৎ জীবনের মধ্যে রাখাল কোথাও যে একটু আলোর সন্ধান পায় নাই, এমন নহে। এখন সে ভাবিতেছে, আমার বড় সাধের প্রতিমা বিসর্জন দিয়া যাইতে আমার বুক ফাটিয়া যাইবে। তা যাক, আমার পূজার প্রতিমাখানিকে আমি অপবিত্র করিলাম না, এটাই আমার সান্ত্বনা। ওইটুকুই আমার অবশিষ্ট জীবনের চির অন্ধকারের মধ্যে আলোকরেখা। যাহাকে ভালোবাসিয়াছি তাহার গলায় যে আমি ছুরি দিলাম না, যাহাকে পূজা করিবার জন্য বুকের সিংহাসন পাতিয়াছিলাম তাহাকে কলঙ্কিত করিলাম না, ইহাই আমার ভাবি জীবনে আলো করিয়া রত্নদ্বীপের মতো জ্বলিবে। রাখাল স্থির করিয়াছে, আজ বিকালে বৌরানীকে অন্তঃপুরের উদ্যানে লইয়া গিয়া সকল কথাই তাহাকে বলিবে। কৃত অপরাধের জন্য তাহার পায়ে শত সহস্র ক্ষমা চাহিয়া চিরবিদায় গ্রহণ করিবে। ঘড়িতে 4টা বাজিলে মনে মনে এই সংকল্প লইয়া রাখাল অন্তঃপুরে প্রবেশ করিল। গিয়া দেখিল বৌরানী তাহার কক্ষে বসিয়া একখানি পুস্তক পাঠ করিতেছেন। রাখালকে দেখিয়া তিনি লজ্জিত হইয়া পুস্তক বন্ধ করিলেন। রাখাল নিকটস্থ একখানি চেয়ারে বসিয়া বলিল, চলো, বাগানে বেড়াতে যাবে? বলিয়া সে নিজেই বুঝিতে পারিল তাহার কণ্ঠস্বরটা কেমন যেন অদ্ভুত রকম শোনাইল। বৌরানী তাহার মুখের পানে শঙ্কিত দৃষ্টিতে কয়েক মুহূর্তে চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, কেমন আছো? রাখাল বলিল, ভালো আছি। তোমার গলা এমন ভারী হয়েছে, চোখ ফুলেছে কেন? রাখাল সেই কথার উত্তর না দিয়া বলিল, বাগানে এসো, সেইখানেই বলবো। পূর্বপ্রথা মতো প্রথমে বৌরানী উদ্যানে গেলেন। কিয়ৎক্ষণ অপেক্ষা করিয়া রাখালও সেইখানে গিয়া নির্দিষ্ট স্থানে বৌরানীর সহিত মিলিত হইল। দুইজনে তখন পাশাপাশি হইয়া বাগানে বেড়াইতে লাগিল। বৌরানী মাঝে মাঝে কাতর দৃষ্টিতে রাখালের পানে চাহিতে লাগিলেন। নিজ বক্তব্য আরম্ভ করিবার জন্য রাখাল প্রাণপণে চেষ্টা করিতে লাগিল, কিন্তু একবারও কৃতকার্য হইল না। কণ্ঠ অবধি আসিয়া কথা বাঁধিয়া যায়, কিছুতেই বাহির হইতে চাহে না। বৌরানী কিয়ৎক্ষণ পর বলিলেন, আমার একটা কথা রাখবে? রাখাল বলিল, কি বলো? বৌরানী বলিলেন, তোমার শরীর ও মন দুই খারাপ হয়েছে। 16 বছর পশ্চিমে ছিলে, হঠাৎ এই বাংলাদেশে এসে এইখানকার জলহাওয়া তোমার সহ্য হচ্ছে না। আর 16 বছরকাল সেই একভাবে জীবন কাটিয়েছ, এখন সম্পূর্ণ অন্যরকম অবস্থার মধ্যে পড়েছ। মনও তোমার বিকল হয়ে গেছে। আমি বলি কি, চলো না, কিছুদিন তোমাতে আমাতে পশ্চিমে বেরিয়ে আসি। মাও অনেকদিন থেকে তীর্থ যাবে যাবে করছেন। চলো, আমরা দুজনেই ওনাকে তীর্থ দর্শন করিয়ে নিয়ে আসি। মাস দেড়েক বেরিয়ে পুজোর আগে আবার ফিরে আসা যাবে, কি বলো? উত্তরের জন্য বৌরানী কিয়ৎক্ষণ নিষ্ফল অপেক্ষার পর আবার জিজ্ঞাসা করিলেন, তুমি কি বলো? রাখালে যেন হঠাৎ চমক ভাঙিল, জিজ্ঞাসা করিল, অ্যাঁ? বৌরানী বলিলেন, কি বলো, যাবে? তাহলে আমি মাকে বলি, সব উদ্যোগ করি। রাখাল বলিল, কোথায় যাবার কথা বলছো? বৌরানী বলিলেন, আমি এতক্ষণ যা বললাম শোনোনি? রাখাল লজ্জিত হইয়া বলিল, আমি একটা অন্য বিষয়ে ভাবছিলাম, তেমন মনোযোগ করিনি। কি বলছিলে, আবার বলো। বৌরানী তাহার পূর্ব প্রস্তাবের পুনরাবৃত্তি করিলেন। শুনিয়া রাখাল বলিল, আচ্ছা, ভেবে দেখি। এতক্ষণে রাখাল হৃদয়ঙ্গম করিয়াছে।
যাহা বলিবার আছে তাহা বৌরানী সাক্ষাতে বলার মতো শক্তি তাহার নাই। আজ রাত্রে বসিয়া একখানি চিঠিতে তাহাকে সকল কথাই সে লিখিবে, করল সুযোগ মতো কোনো সময় সেইখানি তাহার হস্তে দিবে। রাত্রে আহারাদির পর শয়নকক্ষে আসিয়া রাখাল বৌরানীকে পত্র লিখিতে বসিল। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা লিখিয়া লিখিয়া ছিঁড়িয়া ফেলে, আবার আরম্ভ করে। একবার কলম নামাইয়া ঊর্ধ্বমুখ হইয়া বসিয়া ভাবে, আবার লিখিতে থাকে। মাঝে মাঝে চেয়ারে হেলিয়া পড়িয়া হস্তের দ্বারায় চক্ষু আবৃত করিয়া খানি কাঁদিয়া লয়, চক্ষু মুছিয়া আবার লেখে। এইরূপ করিতে করিতে রাত্রি 1টা বাজিল, 2টা বাজিল, 3টাও বাজিয়া গেল। পত্রলেখা প্রায় শেষ হইয়াছে, আর পৃষ্ঠাখানেক হইলেই হয়। কিন্তু এখন রাখালের হাত কাঁপিতে লাগিল। সারা রাত বাতির কাছে বসিয়া থাকিয়া মাথা কেমন ঝিমঝিম করিয়া উঠিল। তাই সে ভাবিল, বাহিরে গিয়া ছাদের মুক্ত বায়ুতে একটু বেড়াই, তাহার পর পত্র শেষ করিয়া শয়ন করিব। এই ভাবিয়াই টেবিল ছাড়িয়া রাখাল উঠিল, দ্বার খুলিয়া বাহিরে গিয়া ছাদে পদচারণা করিতে লাগিল। ভাদ্র মাস, তথাপি আকাশ আজ মেঘশূন্য, চন্দ্র অস্তগত। সেই নির্মেঘ আকাশে লক্ষ লক্ষ তারা জ্বলিতেছে, চারিদিক নিস্তব্ধ। বনের ঝিল্লিরাও ঘুমাইয়া পড়িয়াছে, মৃদুমন্দ বাতাস বহিতেছে। কিছুক্ষণ পদচারণা করিতে করিতে হঠাৎ কি একটা কথা রাখালের মনে হইল। ছাদের মাঝে থমকিয়া সে দাঁড়াইল, কিছুক্ষণ ভাবিল। তাহার পর কক্ষ মধ্যে ফিরিয়া আসিয়া পত্রখানি শেষ পৃষ্ঠা লিখিয়া আলোক নির্বাণ করিয়া শয়ন করিল। যতক্ষণ নিদ্রা না আসিল ততক্ষণ রাখাল পত্রের শেষাংশের কথাটি ভাবিতে লাগিল, আর মনে মনে বলিল, বৃথা আশা, বৃথা আশা। সেই যে পড়েছিলাম, মজ্জমান জন শুনিয়াছি ধরে তৃণে, যদি আর কিছু না পাই সম্মুখে। আমার এই আশাও তাই। সে যাই হোক, 2 দিন বই তো নয়, কালই এখান থেকে চলে যাব ভেবেছিলাম। না হয় আর 2 দিন রইলাম। গোলমাল একটা তো হইবেই, হয়তো এরা আমাকে পুলিশেও দিতে পারে। জেল হবে, হয় হোক। জেলের বাইরে জেলের ভেতরে আমার পক্ষে 2ই সমান। ক্রমেই রাখাল নিদ্রিত হইয়া পড়িল। পরদিন বৌরানী আশা করিয়াছিলেন আর্নিক ও জলযোগের সময় তিনি যখন অন্তঃপুরে আসিবেন তখন নিশ্চয় তাহার সহিত দেখা হইবে এবং তীর্থ পর্যটনের প্রস্তাব সম্বন্ধে তিনি কিছু না কিছু বলিবেন। তাহার শারীরিক ও মানসিক অবস্থা দেখিয়া বৌরানী ব্যাকুল হইয়া পড়িয়াছেন। গতরাত্রেও ভালো করিয়া নিদ্রা হয় নাই। তাহার আশা কিন্তু পূর্ণ হইল না। রাখাল জলযোগাদির জন্য যথাসময়ে অন্তঃপুরে আসিল বটে, কিন্তু বৌরানীর সহিত সাক্ষাৎ না করিয়াই আবার বাহির হইয়া গেল। তখন বৌরানী আশা করিতে লাগিলেন, মধ্যাহ্নকালে আহারের সময় নিশ্চয়ই সাক্ষাৎ হইবে। কিন্তু রাখাল আসিয়া আহার করিয়া গেল, সাক্ষাৎ হইল না। বৌরানীর মনে তখন একটু অভিমানের উপস্থিত হইল। তিনি ভাবিতে লাগিলেন, কেন এমন করিয়া আমার নিকট হইতে পলাইয়া বেড়াইতেছেন কেন? কি করেছি আমি? জানিয়া শুনিয়া কোনো অপরাধ তো আমি করি নাই। পূর্বে আমাকে এত ভালোবাসিতেন, আমার সহিত সাক্ষাৎ করিবার জন্য কত ব্যাকুল হইয়া থাকিতেন, এখন এমন হইয়া গেলেন কেন? ভদ্রকালী হইতে ফিরিয়া আসা অবধিই এই পরিবর্তন দেখিতেছি। কি হইল কিছুই তো আমি বুঝিতে পারিতেছি না। ভাবিয়া চিন্তিয়া বৌরানী অবশেষে স্থির করিলেন তাহার শরীর খারাপ হইয়াছে, তাই এমন হইয়া গিয়াছেন। যাহা হোক,
আজ বিকালে দেখা হইলে তীর্থযাত্রার কথাটা পাকাপাকি করিয়া ফেলিতেই হইবে। শ্বশুর ঠাকুরানীকে খাওয়াইয়া আহার করিয়া বউরানী যখন আপনার কক্ষে ফিরিয়া আসিলেন তখন বেলা প্রায় 1টা। প্রভাত হইতেই আকাশে মেঘ করিতেছিল। এতক্ষণে মেঘটা বেশ ঘন হইয়া আসিয়াছে। পশ্চিম দিকের জানালায় দাঁড়াইয়া বউরানী সেই মেঘের লীলা দেখিতে লাগিলেন। মাঝে মাঝে বিদ্যুৎ চমকিতেছে। আর জল না হইয়া আর যায় না। দেহ দুর্বল। অধিক্ষণ বউরানী দাঁড়াইয়া থাকিতে পারিলেন না। একটা সোফার উপর আসিয়া বসিলেন। একটু পরেই কনক সুরবালা আসিবে। তাহাদের এখনো বোধহয় আহার শেষ হয় নাই। একখানা নতুন মাসিক পত্র আসিয়াছিল। তাহারই মোড়ক খুলিয়া বউরানী ছবিগুলি দেখিতে লাগিলেন। ঘড়িতে ঢং করিয়া 1টা বাজিল। সঙ্গে সঙ্গেই বাহিরে পদশব্দ শোনা গেল। অমনি বউরানীর হৃদয়যন্ত্রে শ্রোণিত প্রবাহ খরতর বেগে বহিল। এই পদশব্দ পরিচিত ও আকাঙ্ক্ষিত। বস্ত্রাদি তিনি তাড়াতাড়ি সম্বরণ করিয়া লইলেন। মুহূর্ত পরে রাখাল আসিয়া প্রবেশ করিল। বউরানী উঠিয়া দাঁড়াইলেন। অনুযোগেশ্বরে বলিলেন, আজ এতক্ষণে মনে পড়ল? রাখাল মস্তক অবনত করিয়া রহিল এবং কোনো উত্তরই করিতে পারিল না। বউরানী বলিলেন, বসো, বসবে না? রাখাল বলিল, না। বলিয়াই আঙ্গারাখার বুকের ভেতর হতে পুড়িয়া খামে ভরা চিঠিখানি বাহির করিয়া কম্পিত হস্তে বউরানীর নিকট ধরিল। বউরানী জিজ্ঞাসা করিলেন, কার চিঠি? তোমার। হাত বাড়াইয়া বউরানী চিঠিখানি লইয়া খামের এপিট ওপিট দেখিয়া বুঝিলেন উহা ডাকে আসে নাই। জিজ্ঞাসা করিলেন, কে লিখেছে? খুলে দেখো। বলিয়াই রাখাল মাতালের মতো টলিতে টলিতে বাহির হইয়া গেল। তাহার আচরণে বউরানীর মনে একটা প্রবল শঙ্কা জাগিয়া উঠিল। যেন একটা অপরিচিত রাক্ষস মুখবাদ্যান করিয়া তাহাকে গ্রাস করিতে আসিতেছে। তাহার বিবর্ণ মুখ আরও বিবর্ণ হইয়া গেল। হস্তপদ কাঁপিতে লাগিল। কোনো ক্রমে পত্রখানি খুলিলেন। মেঘাচ্ছন্ন আকাশের সেই অল্পালোকে পাঠ করিলেন, আমি তোমাকে কি বলিয়া সম্বোধন করিব তাহা জানি না। তুমি আমার জীবনের একমাত্র সুখ, একমাত্র আনন্দ। কিন্তু বিধির বিড়ম্বনায় তোমাধনে আমি বঞ্চিত হইতে বসিয়াছি। তেমন লেখাপড়া শিখি নাই। মনের সকল কথা গুছাইয়া বলিবার ক্ষমতাও আমার নাই। নহিলে এই পত্রেও আমার অকৃত্রিম ভালোবাসার প্রমাণ দিতে পারিতাম। আমি আজন্ম দুঃখী। মনে করিয়েছিলাম এতদিনে বুঝি বিধাতা আমায় সুখের মুখ দেখাইলেন। কিন্তু অদৃষ্ট ছাড়া পথ নাই। আমার সব ভস্ম হইয়া গেল। আমি অতি অকৃতি অধম দুরাচার। তোমার নিকট আমি যে অপরাধ করিলাম জানি, তাহার ক্ষমা নাই। সতীসাধ্যী হিন্দু স্ত্রী তাহা ক্ষমা করিতেই পারে না। আমি ক্ষমারও অযোগ্য ও অশিক্ষিত। আমি মূর্খ। কিন্তু তোমাকে ভালোবাসিয়া এই কয়েক মাসে আমার যে শিক্ষালাভ হইয়াছে, তাহারই ফলে আজ আমি তোমাকে এই পত্র লিখিতে বসিয়াছি। আমি তোমাকে যেরূপ ভালোবাসিয়াছি, জীবনে কখনো কাহাকেও সেইরূপ ভালোবাসি নাই। ভালোবাসা কাহাকে বলে তোমাকে দেখিবার পূর্বে তাহা আমার জ্ঞানেরও অগোচর ছিল। তোমাকে ভালোবাসিয়াছি, সুতরাং তোমার সহিত প্রবঞ্চনা করিব না। তুমি আমাকে অকৃত্রিমভাবে বিশ্বাস করিয়াছ। তোমার বুকে ছুরি মারিব এমন নরাধম আমি নহি। তবে আসল কথা বলি শোনো। আমার নাম ভবেন্দ্র নয়। আমি তোমার স্বামী নহি। তোমার স্বামী ভবেন্দ্র এখন পরলোকগতা। তাহাই জানিতে পারিয়া বিষয়ের লোভে আমি ভবেন্দ্র সাজিয়া এই পর্যন্ত পাঠ করিয়া বউরানী চক্ষে অন্ধকার দেখিলেন। সম্বিত হারাইয়া সোফার ওপর হইতে সশব্দে
নিম্নে পড়িয়া গেলেন। ইহার অর্ধ মিনিট পর পান চিবাইতে চিবাইতে হেলিতে দুলিতে কনকলতা আসিয়া পৌঁছিল। দ্বারে পদার্পণ মাত্রই কি হলো এই বলিয়া সে ছুটিয়া বৌরানীর নিকটে গেল। চিঠিখানি মেঝের উপরেই পড়িয়াছিল। সেইখানে কুড়াইয়া লইয়া ক্ষিপ্র দৃষ্টিতে এইখানে 1 ছত্র ওইখানে 2 ছত্র পাঠ করিয়া ব্যাপারটা মোটামুটি বুঝিতে পারিল। তাড়াতাড়ি চিঠি বস্ত্র মধ্যে লুকাইয়া ওগো কি হলো গো এই বলিয়া চিৎকার আরম্ভ করিয়া দিল। তখন বাড়ির মধ্যে একটা ছোটাছুটি পড়িয়া গেল। প্রথমেই আসিল সুরবালা। তাহার পশ্চাৎ পশ্চাৎ হাঁপাইতে হাঁপাইতে হাবার মা এবং আরও কয়েকজন আসিয়া উপস্থিত হইল। হাবার মা হাউমাউ করিয়া বাড়ি মাথায় করিবার উপক্রম করিয়াছিল। কনক অনেক কষ্টে তাহাকে থামাইল। শেষে রানীমা আসিয়া পৌঁছিলেন। মুখে জল ছিটাইয়া পাখার বাতাস করিয়া অনেক কষ্টে বৌরানীর চেতনা সম্পাদন করা হইল। তিনি চক্ষু খুলিলেন। ধরিয়া তাহাকে সোফায় বসানো হইল। রানীমা কাঁদিতে কাঁদিতে বলিলেন, কি হয়েছিল মা, হঠাৎ এমন মূর্ছা গেলে কেন? বৌরানী কোনো কথা না বলিয়া হস্ত দ্বারা শুধু নিজ ললাট স্পর্শ করিলেন। কনক লক্ষ্য করিল বৌরানীর চক্ষু পত্রখানির অন্বেষণ করিতেছে না, তাহার দৃষ্টি ঊর্ধ্বে। রানীমা বলিলেন, মা বিছানায় শোবে কি? বৌরানী ইঙ্গিতে সম্মতি জানাইলেন। আর তখন কয়েকজন ধরাধরি করিয়া তাহাকে শয্যায় লইয়া গেল। বস্ত্রাদি পরিবর্তনের পর শুশ্রূষা চলিতে লাগিল। ব্যাপারটা কি সম্যক অবগত হইবার জন্য কনকের প্রাণ ছটফট করিতেছিল। জ্যাকেটের নিম্নে পত্রখানা যেন তপ্ত অঙ্গারের মতো তাহাকে দগ্ধ করিতে লাগিল। ধীরে ধীরে বৌরানীর শয্যা কক্ষ পরিত্যাগ করিয়া কনক নিজের কক্ষে গিয়া উপস্থিত হইল। সাবধানে দ্বারটি রুদ্ধ করিয়া বাহিরের দিকে খোলা জানালার নিকট গিয়া সে দাঁড়াইল। তখন বৃষ্টি আরম্ভ হইয়াছে। জানালা দিয়ে জলের ছাট আসিতে লাগিল। একটু পশ্চাতে সরিয়া বক্ষের ভেতর হইতে পত্রখানি বাহির করিয়া কনক পড়িতে আরম্ভ করিল। এলোমেলো গোছের একটা ভূমিকার পর রাখাল তাহার নিজ জীবনের সংক্ষিপ্ত ইতিহাস আরম্ভ করিয়াছে। স্ত্রী লীলাবতীর সহিত প্রণয়াভাব, ছুটি লইয়া তাহাকে আনিতে গৃহে গমন, সেইখানে গিয়া স্ত্রীকে না পাওয়া, নবীনের সহিত পলায়নের গুজব, খুচরুপুরে ফিরিয়া আসিয়া নিজের অবস্থা সংকট, রেলগাড়ি হইতে সন্ন্যাসীর লাশ নামা, রাত্রে তাহার বাক্স খুলিয়া টাকা ও কাগজের বস্তা অপহরণ, কাগজপত্র হইতে মৃত ব্যক্তি পরিচয় লাভ, ডায়েরির কথা, তাহাদের উভয়ের বয়স ও আকারগত সাদৃশ্য, অবশেষে ভবেন্দ্র সাজিয়া বাসুলিপাড়ায় আগমনের অভিসন্ধি ও তৎপক্ষে আয়োজনাদি সমস্তই বর্ণনা করিয়া অবশেষে রাখাল লিখিয়াছে, আমি যে দুরভিসন্ধিটি করিয়াছিলাম তাহা সম্পূর্ণরূপেই সিদ্ধ হইয়াছিল। আমাকে কেহই তোমরা জাল বলিয়া সন্দেহ করিতে পারো নাই। আমি নির্ভয়ে এই বিপুল সম্পত্তি ভোগ করিতে পারিতাম, কিন্তু আমার হিসাবে একটা ভুল হইয়াছিল। তখন জানিতাম না ভালোবাসা কি পদার্থ, জানিতাম না ভালোবাসিলে মানুষের মনের গতির কিরূপ পরিবর্তন হয়। এখন তাহা জানিয়াছি। সুতরাং আমার সকল আয়োজনই ব্যর্থ হইয়া গেল। তোমার পায়ে আমি যে অপরাধ করিয়াছি তাহার জন্য শত সহস্র ক্ষমা প্রার্থনা করিয়া আমি চিরবিদায় গ্রহণ করিলাম। যতদিন বাঁচিয়া থাকিব ভগবানের নিকট প্রার্থনা করিব যেন তুমি ভালো থাকো, সুখে থাকো, ধর্মপথে থাকিয়া জীবন অতিবাহিত করিতে পারো। তোমার নিকট যেমন সকল কথা প্রকাশ করিয়া লিখিলাম, আমার উচিত ছিল পরম পূজনীয়া রানীমাতার নিকটেও সমস্ত বলিয়া তাহার পায়ে ধরিয়া ক্ষমা প্রার্থনা করিয়া যাওয়া। কিন্তু আমি একটা কথা ভাবিয়া তাহা হইতে বিরত রহিলাম। কথাটা তাহা হইলে হয়তো বাটি সকলের নিকটই প্রচার হইয়া যাইবে, ক্রমেই গ্রামময় দেশময় রাষ্ট্র হইবে।
তাহাতে লোকে তোমার কলঙ্ক ঘোষণা করিবে। তুমি যে কত পবিত্র তাহা লোকে বুঝিবে না। তোমার অনিষ্ট যাহা করিবার তাহা তো করিয়াছি, আর বেশি করিব না। আমার কথা তোমার মন হইতে মুছিয়া ফেলিও। আমার ন্যায় হতভাগ্য আর ধরাতলে নাই। ইতি শ্রী রাখাল দাস ভট্টাচার্য। পুনশ্চ একটা কথা মনে পড়িয়া গেল, তাই বিদায় লইয়াও আবার আসিলাম। সেই কথা তোমাকে লিখিয়া আমার কৃত অপরাধ আরও গুরুতর করিতেছি কিনা তাহা জানি না। আমার এখন বুদ্ধি লোপ পাইয়াছে। কি লিখিতেছি তাহা নিজেও জানি না। এই কয় মাসে আমার প্রতি তোমার মনের ভাব কিরূপ হইয়াছে জানি না। আমি যেমন তোমাকে জ্ঞানশূন্য হইয়া ভালোবাসিয়াছি, তুমিও যদি আমাকে সেইরূপ বাসিয়া থাকো এবং যদি বিধবার পুনর্বার বিবাহকে পাপ ও অন্যায় বলিয়া মনে না করো, তবে এসো, আমরা নতুন বিধান অনুসারে যথাশাস্ত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তুমি যদি ইহাতে সম্মত হও, তবে আমি হাতে স্বর্গ পাইব, তাহা বলাই বাহুল্য। আর যদি এই বিষয়ে তোমার অমত হয়, তবে তাহা জানিতে পারিবা মাত্রই আমি এইখান হইতে চিরদিনের জন্য বিদায় গ্রহণ করিব। আমার সকল অপরাধ তুমি মার্জনা করো। ইহাই তোমার শ্রীচরণে আমার শেষ ভিক্ষা। ইতি শ্রী রাখাল। বৃষ্টিটা এতক্ষণে বেশ ছাপিয়া আসিয়াছে। আকাশ মাঝে মাঝে গর্জন করিতেছে। পত্রখানি পাঠ শেষ করিয়া কনকলতা কিয়ৎক্ষণ স্তম্ভিত হইয়া বাহিরের পানে চাহিয়া রহিল। তাহার পর সেইখানে নিজের বাক্সের মধ্যে চাবি বন্ধ করিতে করিতে মনে মনে বলিল, ভাগ্যি সেইখানি আমার হাতে পড়েছে, তাই রক্ষে। অন্য কারোর হাতে পড়লে এতক্ষণে বাড়িময় ঢিঢি হয়ে যেত। রাখাল চলে যাক, লোকে মনে করুক সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে। ঘরে তার মন টিকল না। রাখাল ঠিকই বলেছে, জানাজানিটে না হলেই মঙ্গল। বাক্স বন্ধ করিয়া আবার কনক জানালার কাছে আসিয়া দাঁড়াইয়া বৃষ্টি দেখিতে লাগিল। অস্পষ্ট স্বরে বলিল, আশ্চর্য, আশ্চর্য, লোকটা মানুষ না দেবতা? পায়ে ধুলো নিতে ইচ্ছে করে। এমন সময় দ্বারে ঘন ঘন করাঘাত করিয়া সুরবালা বলিল, কনক দিদি, কি করছো গো? শিগগির এসো, বৌরানীর আবার ফিট হয়েছে। কনক তখন দ্বার খুলিয়া বৌরানীর শয়ন কক্ষের দিকে ছুটিল। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি অন্তিম পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।